আসসালামু আলাইকুম। ১২৪টি পদে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন করতে আপনাদের কত টাকা ফি লাগবে, এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, এটির লিঙ্কটি আমি আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জানার চেষ্টা করব যে আবেদনটি শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে। তো আবেদনটি মূলত শুরু হয়েছে 11/9/2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে, আর আবেদন শেষ হবে 5/10/2025 বিকাল 5টা। ওকে, তো এই বিকাল 5টার মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেহেতু এটি একটি প্রকল্পের অধীনে বা প্রকল্পের আওতা রয়েছে, আর এটির মেয়াদ হচ্ছে যে জুনের 2026 সাল পর্যন্ত, অর্থাৎ এটির প্রকল্পের মেয়াদ যদি বৃদ্ধি করা হয় তখন এই মেয়াদকালীন পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে। আর এই প্রকল্পটি মূলত হচ্ছে যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কাজ করা হবে, আর এটি মূলত ভূমি মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। আচ্ছা, এখন আমরা একটু জানার চেষ্টা করব যে আমাদের কোন পদের জন্য কি ধরনের শিক্ষকতা যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে, তার বেতন স্কেল কত, তারপর গ্রেড কি, তার পদের সংখ্যা কয়টি চেয়েছে, আর এটির কর্মস্থল কোথায় রয়েছে সেটা একটু জানার চেষ্টা করব। তো প্রথম যেই পদের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে সিস্টেম অ্যানালিস্ট, যার বেতন হচ্ছে যে ৬৬,০০০ টাকা পর্যন্ত পাবেন। আর এটির পদের সংখ্যা হচ্ছে একটি, যার বেতন গ্রেড হচ্ছে যে পঞ্চমতম গ্রেড। আর এটির জন্য বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে অনূর্ধ্ব 40 বছর পর্যন্ত। ওকে, আর এটির যে কর্মস্থল হবে সেটি হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা কমিটি, ওই ইউনিট। ওকে, আর শিক্ষকতার যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ যে বিধিমালা রয়েছে 2019-এর, সেই অনুসারে যে যোগ্যতাগুলো চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি, এটি হচ্ছে আপনার একটি যোগ্যতা চেয়েছে। আর আরেকটি হচ্ছে যে কোনো সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশনের সুপারভাইজার হিসাবে 3 বছরের অর্থাৎ চাকরি, এটিও চেয়েছে একটি। মানে আপনার অর্থাৎ বা আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, অথবা আপনার যেটি রয়েছে এটিও আপনার থাকা লাগবে। আর গতে বলা হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ওকে, আর গতে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত ও কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এটি হচ্ছে যে আমাদের সিস্টেম অ্যানালিস্টের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে। এরপরে আসেন দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ প্রোগ্রামার। দ্বিতীয় পদের কথা যেটি উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে প্রোগ্রামার, যার বেতন হচ্ছে যে আপনার ৫৬,৫২৫ টাকা পর্যন্ত পাবেন, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার গ্রেড হচ্ছে যে আপনার ষষ্ঠ গ্রেড। আর এটির জন্য যে বয়স চেয়েছে সেটি হচ্ছে যে ৩৫ বছর পর্যন্ত হতে হবে, এর মধ্যেই আপনারা করতে পারবেন। আর কর্মস্থল হচ্ছে যে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট। আর এটির যে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অর্থাৎ 2019 অনুযায়ী। কতে বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কতে বলা হচ্ছে কোনো সরকারি বা বেসরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে ন্যূনতম 4 বছরের চাকরি থাকা লাগবে। আর গতে বলা হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি ছিল আমাদের প্রোগ্রামার পদের জন্য এই যোগ্যতা চেয়েছে, অভিজ্ঞতা চেয়েছে। এরপর আসেন তৃতীয় যেই অর্থাৎ পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, যার গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে ৩৫,৬০০ টাকা পর্যন্ত পাবেন, যার পদসংখ্যা হচ্ছে যে একটি, যার বয়স চেয়েছে যে ন্যূনতম ৩২ বছর। আর এটির কর্মস্থল হবে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট। আর এটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে
অর্থাৎ কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসারে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। ওকে, এরপর খতে বলা হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর 4 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রশাসনিক কর্মকর্তা, যার বেতন গ্রেড হচ্ছে যে 11তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে যে 21,000 থেকে শুরু করে 21,700 টাকা পর্যন্ত আপনারা পাবেন, যার পদের সংখ্যা একটি। আর এটির যেই নির্ধারিত বয়স চেয়েছে সেটি হচ্ছে যে ন্যূনতম 32 বছর পর্যন্ত হতে হবে। আর কর্মস্থল হচ্ছে যে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট। আর এটির জন্য যে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সচিবালয় অর্থাৎ ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা অথবা নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুযায়ী অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। খতে বলা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকা লাগবে। গতে বলা হচ্ছে তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর সবার শেষে যেই পদের কথাটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটার অপারেটর। এই অপারেটরে আপনার পদের সংখ্যা হচ্ছে যে 120টি, অর্থাৎ 120 জনকে নেওয়া হবে অথবা কম বেশি হতে পারে। আর এটির যে বেতন গ্রেড হচ্ছে 13তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে যে 19,300 টাকা পর্যন্ত অথবা 18,200 টাকা অথবা 17,650 টাকা পর্যন্ত, অর্থাৎ স্থান ভেদে এই বেতনটি আপনাদের হবে। ওকে, তো আর এটির জন্য যে বয়স নির্ধারণ করা হয়েছে ন্যূনতম 32 বছর পর্যন্ত হবে। আর এটির কর্মস্থল হচ্ছে যে উপজেলা অথবা সার্কেল অথবা মেট্রো ভূমি অফিসে আপনাদের এটির কর্মস্থল হতে পারে এই পদের। ওকে, আর এটির জন্য যে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান অথবা সমমানের ডিগ্রি থাকা লাগবে। আর খতে বলা হচ্ছে তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল আমাদের বিভিন্ন পদের জন্য তার শিক্ষাগত যোগ্যতা, তার বেতন গ্রেড, বেতন স্কেল এবং কয়জন নেওয়া হবে এগুলো একটু আলোচনা করার চেষ্টা করছি। এবার আমরা একটু জানার চেষ্টা করব যে আপনারা আবেদন করার আগে আপনাদের কি কি জিনিসপত্র রেডি করা লাগবে। আবেদন করার আগে আপনাদেরকে দুটি জিনিস রেডি করা লাগবে। একটি হচ্ছে যে রঙিন ছবি, আরেকটি হচ্ছে যে আপনার সিগনেচার বা স্বাক্ষর। রঙিন ছবি অর্থাৎ রঙিন ছবির যে সাইজটির কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে 300 বাই 300 পিক্সেলের একটি রঙিন ছবি লাগবে, যার সাইজ হচ্ছে যে 100 কেবি। আর যে স্বাক্ষরটির কথা বলা হচ্ছে যার সাইজ হচ্ছে যে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ হচ্ছে যে 80 পিক্সেলের হতে হবে, যার সাইজ হবে 60 কেবি। ওকে, তো এই দুইটা জিনিস আপনাকে আগে থেকে রেডি করা লাগবে বা রেডি থাকতে হবে। তারপর আপনি এই আবেদনটি কিভাবে করবেন। তো আবেদনটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের একটি নির্দিষ্ট একটি অ্যাড্রেস রয়েছে। এই অ্যাড্রেসটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এই ওয়েবসাইটে যে lmap.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আপনারা যখন যাবেন তখন দেখতে পারবেন আপনাদের এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। ওকে, তো এই ওয়েবসাইটটি আসার পরে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আরেকটি অপশন আসবে, এখান থেকে রেডিও বাটনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে টোটাল 5টি পদ রয়েছে। আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আরেকটি অপশন চলে আসবে, এখান থেকে নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন একটি আবেদন ফর্ম চলে আসবে বা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখানে আপনার প্রয়োজনীয় যে তথ্যাদি চেয়েছে অর্থাৎ ব্যক্তিগত তথ্য রয়েছে, তারপরে শিক্ষকতার যোগ্যতা রয়েছে, তারপরে অভিজ্ঞতার অর্থাৎ এখানে কিছু অপশন রয়েছে, এগুলো আপনি ফুল ফিল আপ করে সঠিকভাবে তারপর আপনাকে যেটি করতে হবে সাবমিট অপশনে
ক্লিক করতে হবে। ওকে, সাবমিট অপশনে ক্লিক করার পর এরপরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে, যেই অ্যাপ্লিকেশন কপিতে আপনার একটি ইউজার আইডি একটি দেওয়া থাকবে। এই ইউজার আইডির মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে হবে। এখন আসেন অ্যাপ্লিকেশন ফিটা আপনি কিভাবে জমা দিবেন। তো অ্যাপ্লিকেশন ফিটা জমা দেওয়ার আগে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা করে কোন পদের জন্য। ওকে, তো প্রথম এখানে বলে দেওয়া হচ্ছে যে 1 থেকে 3 নং যে ক্রমিক নং পদ রয়েছে, 1 থেকে 3 নং যে ক্রমিক নং পদ রয়েছে তার জন্য আপনার টোটাল 223 টাকা আপনার আবেদন ফি। আপনাদের টেলিটক যে প্রিপেড সিম রয়েছে, আবারও বলছি টেলিটক যে প্রিপেড সিম রয়েছে এই সিমে আপনাদেরকে 1 থেকে 3 নং পদের জন্য 223 টাকা রাখতে হবে। আর 4 নং যেই পদ রয়েছে তার জন্য হচ্ছে যে টোটাল 168 টাকা লাগবে, এবং 5 নং যে পদটি রয়েছে তার জন্য লাগবে টোটাল 112 টাকা। আর এই প্রত্যেকটা পদের যেই আপনার যে আবেদন ফিটা চেয়েছে এটা অবশ্যই টেলিটক যে প্রিপেড সিম রয়েছে সেই সিমের মধ্যে আপনাদেরকে রাখতে হবে। এটি অবশ্যই আপনি যখন আবেদনটি করবেন, আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফিটি জমা দিতে হবে। ওকে, আর এখানে আরেকটি কথা বলে নিচ্ছি, যারা আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন, তারপরে শারীরিক প্রতিবন্ধী রয়েছেন, তৃতীয় লিঙ্গের প্রার্থীরা রয়েছেন, তাদের জন্য যে আবেদন ফিটি লাগবে সেটি হচ্ছে যে টোটাল 56 টাকা লাগবে। এটি কিন্তু আপনার 72 ঘন্টার মধ্যে দিতে হবে। এখন আসেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিভাবে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন, মানে আবেদন ফিটি জমা দিবেন। তো প্রথমে আপনারা টেলিটক প্রিপেড যে সিম রয়েছে এই সিমে SMS অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে LMAF স্পেস যে ইউজার আইডি, এরপরে ইউজার আইডি যেটি রয়েছে অ্যাপ্লিকেশন কপিতে সেটি লিখবেন, লিখার পরে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। তারপর হচ্ছে যে একটি ফির থেকে SMS চলে আসবে যেখানে আপনাকে একটি পিন কোড দেওয়া হবে, মানে 8 ডিজিটের একটি পিন কোড। আর সেটি পাওয়ার পরে দ্বিতীয় SMS অপশনে লিখবেন LMAP স্পেস ইয়েস স্পেস এরপরে 8 ডিজিটের যে পিন কোডটি ছিল সেটি লিখে 16322 এই নম্বরে পাঠাবেন। পাঠানোর পরে আপনাকে একটি রিপ্লাই, একটি SMS আসবে যেখানে বলা হবে যে কনগ্রাচুলেশন। আর এখানে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, তার সাথে সাথে একটি পাসওয়ার্ডও দিয়ে দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে পরবর্তীতে আপনাদের এই ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে হোক বা আপনাদের এই যে ভূমি প্রকল্পের অর্থাৎ অটোমেশন প্রকল্পের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে প্রবেশপত্রটি আপনারা ডাউনলোড করার জন্য বা কবে থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে। তখন আপনাকে প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ দিয়ে তারপরে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে, এবং কি আপনাদেরকে SMS এর মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনাদেরকে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য বা পরীক্ষার সময়সূচি। তো এই জন্য আপনাদেরকে যেটি করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি একদম সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারেন। আর এই প্রবেশপত্রতে আপনাদের পরীক্ষার ডেট, তারপরে আপনার কেন্দ্র, তারপর হচ্ছে আপনার রোল, এরপরে হচ্ছে যে আপনার ছবি এবং স্বাক্ষর সব কিছু এখানে দেওয়া থাকবে, এবং আদার্স যে ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো কিন্তু এই প্রবেশপত্রে দেওয়া থাকবে। ওকে, তো এখন আসেন এরপরে হচ্ছে যে আমরা যে জিনিসটি একটু অর্থাৎ জেনে নেওয়ার চেষ্টা করি। আর এই পদের ক্ষেত্রে কম্পিউটার অপারেটর যে পদটি রয়েছে এই পদের ক্ষেত্রে প্রার্থীগণকে জেলা ভিত্তিক বাছাই এবং নিজ জেলায় প্রদান করা হবে। এটা যারা আপনারা আবেদন করবেন কম্পিউটার অপারেটরের জন্য, এই যারা টিকবেন বা উত্তীর্ণ হবেন তাদের ক্ষেত্রে অবশ্যই জেলা ভিত্তিক বাছাই হবে এবং নিজ জেলায় তাদেরকে প্রদান করা হবে। ওকে, আর এখানে আরেকটি কথা বলা হচ্ছে যে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং কেবলমাত্র পদের বিপরীতে উল্লিখিত সময় বা প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য এটি প্রযোজ্য। ওকে, তো এরপর আসেন যে যারা সাহিত্য শাসিত রয়েছেন বা এই বেসরকারি রয়েছেন, সরকারি আধা সরকারি থেকে যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদনটি করতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর সংস্থার অনাপত্তি সনদপত্র কিন্তু দাখিল করতে হবে। এবার আসেন অর্থাৎ আপনি যখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন, মৌখিক পরীক্ষার জন্য আপনাকে কি কি ধরনের কাগজপত্রগুলো দাখিল করতে হবে এইগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র অথবা কাগজপত্রের মূল
মূল কপি প্রদর্শন করতে হবে। এরপর হচ্ছে এছাড়া অনলাইনে যে পূরণকৃত আবেদনপত্রটি আপনি ছিল সেটি সহকারে সকল সনদপত্র কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তাদের প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। তো এগুলো ছিল আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে, মানে আপনার কোন আবেদনের অর্থাৎ কোন পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে, তারপর তার বেতন স্কেল কি অর্থাৎ চেয়েছিল, পদের সংখ্যা কয়টি ছিল, আর কর্মস্থল কোথায় ছিল। এছাড়া আবেদনটি আপনি কিভাবে করবেন, আবেদন করার আগে আপনাকে কি কি জিনিস রেডি থাকা লাগবে এবং আবেদন ফিটি কিভাবে জমা দিবেন, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আবেদন করতে যদি আপনাদের কোনো প্রকার যদি সমস্যা হয়, তাহলে আপনারা যেটি করতে পারেন এই টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা bas.query@teletalk.com.bd অথবা এই ইমেলে যোগাযোগ করতে পারেন, অথবা যে প্রোগ্রামারের একটি ইমেল রয়েছে pro.lmap@gmail.com, এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়াও প্রকল্প যে পরিচালকের যে আপনার একটি অ্যাড্রেস রয়েছে pd.automation@mainland.gov.bd, এখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, তো এই ছিল আমাদের অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যে যে তথ্যগুলো ছিল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।